বন্ধুকে আবার সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে আরে এটা তো কথার কথা বলেছি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেদিন ওই ব্যক্তি যে আশা করবে যে আল্লাহ, পৃথিবীতে আমি যে কল্যাণকর কাজগুলো ছেড়ে এসেছি, ভালো কাজগুলি ছেড়ে এসেছি, সেই ভালো কাজগুলি আবার আমি পৃথিবীতে গিয়ে করব, অতএব আপনি আমাকে সুযোগ দিন, আমি আবার যাই পৃথিবীতে গিয়ে কল্যাণকর কাজগুলি করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি উত্তরে এই কথা বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সাবধান এটা কথকের কথা মাত্র, সাবধান এটা কথকের কথা মাত্র, সাবধান এটা কথার কথা মাত্র, তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। তোমাকে যদি এই পৃথিবীতে হাজারো বার এই পৃথিবীতে পাঠানো হয়, হাজারো বার এই পৃথিবীতে তোমাকে আসার সুযোগ করে দেওয়া হয়, তারপরেও তুমি যে অন্যায় কাজগুলি করছিলে তার চেয়েও হাজার গুণে অন্যায় কাজ করবে। মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষ সবসময় স্মরণে রাখতে পারে না, রাখতে চায় না। প্রিয় ভাই বোনেরা আমার, কত আশা, কত স্বপ্ন প্রতিদিন বুনতেছি, শত শত কাজ নিয়ে ব্যস্ত থাকছি, রাত্রে ঘুমালেই যেন স্বপ্ন আর স্বপ্ন, স্বপ্ন যেন আমাদের পিছু ছাড়ছে না। আজ এটা করব, কাল ওটা খাবো, তারপরের দিন অমুক জায়গায় ঘুরতে যাব, কত স্বপ্ন, কত জল্পনা আর কত কল্পনা। অথচ এক সময় হঠাৎ করে আমাদের মাঝে চলে আসবে মৃত্যু। মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু হচ্ছে মানুষের দেহপিঞ্জর ত্যাগ করে আত্মা যখন তার স্বস্থানে চলে যায়, সেটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস যেটা অতি সূক্ষ্ম মানুষের দেহে অবস্থান করে। গোলাপ জল যেভাবে গোলাপ ফুলের মধ্যে বিরাজমান থাকে, অনুরূপভাবে আমাদের আত্মাটা যতক্ষণ পর্যন্ত আমাদের পুরো দেহের মধ্যে সঞ্চারিত হতে থাকে, চলমান থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষকে বলে থাকি জীবিত এবং মানুষ। আর যখনই আমাদের এই আত্মা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যখনই আমাদের দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যায়, মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায় আর আমাদের আত্মাটাকে আমাদের দেহ থেকে জোর করে ছিটকে নিয়ে চলে যায়, তখন আমরা আর বলি না অমুক মানুষ, তখন আমরা এমনটি ভাষা বলে থাকি লাশ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনই বা এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলেন? কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শোক এবং দুঃখের মাঝে এই চিরবিদায়কে আমাদের জন্য আবশ্যক করে দিলেন? কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসলেন? সেই উত্তরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কতদিন পর্যন্ত মানুষ ইবাদত করবে? এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরার মধ্যে বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। তার মানে চির নিদ্রায় যতক্ষণ পর্যন্ত ব্যক্তি না চলে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতেই হবে। হোশ থাক আর না থাক, দাঁড়াতে পারুক আর না পারুক, চাই শুয়ে হোক চাই ইশারায় হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী আমাদেরকে করে যেতে হবে। সেই নির্দেশনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কেন মৃত্যুদান করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী কে তা যাচাই বাছাই করার জন্য। প্রিয় উপস্থিতি, গত জুমার আগের জুমায় মনে হয় আমরা আলোচনা করেছিলাম, তার আগের জুমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে খেলতামাশার জন্য সৃষ্টি করেন নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা লক্ষ্যে, নির্দিষ্ট একটা উদ্দেশ্যেই কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছিলেন, এটা আমরা প্রমাণ করেছিলাম। আজকে আমরা জানতে পারবো যে মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত কঠিন সত্য একটা জিনিস। পৃথিবীতে কত মানুষ এসেছে এবং এখনো আছে যারা হাজারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অস্বীকার করে, কিন্তু মৃত্যু একটা এমন জিনিস যেটাকে এই পৃথিবীর কোনো মানুষ এ পর্যন্ত অস্বীকার করতে পারে নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো বিধানকে এখনো অস্বীকার করার মতো মানুষের অভাব নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরসত্য একটি বিষয় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই বিধানকে কোনো মানুষ অস্বীকার করতে পারে নাই। এ যাবৎকাল পর্যন্ত কত শক্তিধর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের কেউই বেঁচে নেই। আমরাও দেখেছি আমাদের দেশেও কত শক্তিধর একজন নেতার আবির্ভাব হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন পদস্খলনের মাধ্যমে এদেশ থেকে বিদায় করেছেন। তার চেয়েও ভয়ঙ্কর ছিল ফিরাউন, তার চেয়েও ভয়ঙ্কর ছিল নমরুদ, যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি বিদ্রোহ করেছিল, যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মারতে চেয়েছিল, কিন্তু তারা জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মানুষকে সুনির্দিষ্ট সময়ের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। যখনই মানুষের সময় ফুরিয়ে যায়, কোনো আকার ইঙ্গিত ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরে ফেলেন। প্রিয় উপস্থিতি, মৃত্যু এত কঠিন একটা জিনিস যার বিবরণ একটি হাদিস শুনলেই হয়তোবা বুঝতে পারবেন। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হে কাব, আপনি মৃত্যু সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন, মৃত্যু সম্পর্কে আমাকে কিছু বলুন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে ওমর, তাহলে আপনি শুনুন, মৃত্যু কি জিনিস, মৃত্যু কত কষ্টের জিনিস, মৃত্যু কত ভয়ঙ্কর জিনিস। মৃত্যু হলো এমন কোনো একটা কাঁটাযুক্ত গাছকে যখন কোনো মানুষের পেটের মধ্যে ঢুকানো হয়, আর ওই কাঁটাগুলো মানুষের শিরায় শিরায় বিদ্ধ হয়ে যায়, তার কাঁটাগুলো যখন মানুষের নাড়ি ভুঁড়িতে লেগে যায়, আর একটা শক্তিধর মানুষ ওই কাঁটাযুক্ত গাছটাকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করে। যখন টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করে, কিছু কাঁটা সহ কিছু নাড়ি ভুঁড়ি সহ ওই ব্যক্তির পেট থেকে বের হয়ে চলে আসে। আর ওই সময় ওই মানুষ যেমন কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, মৃত্যু হলো অনেকটা তেমন। মালাকুল মাউত যখন আমাদের দেহ থেকে আমাদের আত্মাটাকে ছিন্ন করে নিয়ে চলে যায়, মালাকুল মাউত এসে যখন আমাদের শরীরে কর্নারে আমাদের শরীর থেকে আত্মাটাকে আলাদা করতে চায়, তখন যেন আমাদের তেমনই কষ্ট অনুভূত হয়। যেই বিবরণ, যেই ঘটনা কোনোদিন মানুষ অন্য মানুষকে বলে যেতে পারে না, যেই ঘটনা, যেই কষ্টের বিষয়টি কোনোদিন মানুষ অন্য মানুষকে অবগতিতে দিয়ে যেতে পারে না, এই হলো মৃত্যু। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, মৃত্যু এত কষ্টদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন মৃত্যুর কোলে ঢলে উপনীত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দিয়ে, কপাল দিয়ে ঘাম প্রবাহিত হতেছিল। তখন তিনি কতটা কষ্ট অনুভব করছিলেন, যেটা বিভিন্ন হাদিসের মধ্যে বোঝা যায়। আমরা তো কত নগণ্য মানুষ, আমরা তো ইচ্ছায় অনিচ্ছায় কত পাপ করছি, আমাদের মৃত্যু যন্ত্রণা কেমন হতে পারে একটু চিন্তা করুন, একটু ভাবুন। মৃত্যু এত সহজ জিনিস নয়, মৃত্যু এত সহজ জিনিস নয়। মৃত্যু অত্যন্ত কঠিন জিনিস, যার অমেয় সুধা প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। মৃত্যু এমন জিনিস, আপনি যেখানেই পলায়ন করেন না কেন, আপনাকে মৃত্যুর কাছে যেতে হবে না, মৃত্যুই আপনার কাছে এসে পৌঁছে যাবে। মৃত্যু এত ভয়ঙ্কর জিনিস, মৃত্যু এত অনিবার্য সত্য জিনিস, মৃত্যু আপনাকে গ্রাস করবেই করবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলুন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাচ্ছ, যেই মৃত্যু থেকে তোমরা দূরে সরে যেতে চাচ্ছ, এই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই,
এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, এই মৃত্যু তোমাদের কাছে এসে পৌঁছাবেই। মৃত্যু থেকে তোমরা কোথাও পলায়ন করতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে দৃশ্য ও অদৃশ্যের মালিকের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে, তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, শুধু মৃত্যু হলেই যে তোমার সবকিছু শেষ হয়ে যাবে এমনটা নয়, বরং এই পৃথিবীতে তোমরা যা কিছু করতে সব কিছু সম্পর্কে তোমাদের অবগতি করা হবে, তোমাদের অবহিত করা হবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পৃথিবীতে তুমি অমুক জায়গায়, অমুক স্থানে, অমুক সময়ে অমুক কাজটি করেছিলে, হয়তো তুমি অস্বীকার করতে চাইবে, কিন্তু সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মুখকে বন্ধ করে দিবেন। তোমার হাত, পা, চোখ, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন তোমার পা বলবে, দেখো আমি ওই অন্যায়ের জায়গাতে যেতে চাইনি, তবুও সে আমাকে জোর করে নিয়ে গিয়েছে। হাত সেদিন তোমার বিপক্ষে এভাবে সাক্ষী দিবে, আমি ওই অন্যায় কাজ, অন্যায় জিনিস ধরতে যাইনি, স্পর্শ করতে যাইনি, তবুও সে আমাকে জোর করে স্পর্শ করিয়েছে, ধরিয়েছে। সেদিন তোমার মুখ সাক্ষী দিবে, সেদিন তোমার কর্ণ সাক্ষী দিবে, সেদিন তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। চিন্তা করো সেই দিনকে, যেদিন তোমার অঢেল সম্পদ, যেদিন তোমার সন্তান সন্ততি, যেদিন তোমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না, সব কিছু যেন তোমার পর হয়ে যাবে। সন্তান যেন বলবে, পৃথিবীতে আমার কোনো বাবা মা ছিল না, আমার আত্মীয় স্বজন বলে কেউ ছিল না। স্ত্রী বলবে, আমার তো বিবাহই হয়নি, আমি স্বামী পাবো কোথায়? স্বামী বলবে, আমার বিবাহই তো হয়নি, আমার সন্তান পাবো কোথায়, আমার স্ত্রী পাবো কোথায়? কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, মৃত্যুর পরের জীবনটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, অথচ এই মৃত্যুকে আমরা স্মরণ করছি না। যেই মৃত্যুর কথা স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠে গিয়ে জান্নাতুল বাকিতে দীর্ঘ সময়ে কন্দন করে দাঁড়িয়ে থাকতেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বপর সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে এত হাউমাউ করে কাঁদতেন, এলাকার আশপাশের মানুষগুলো তার পাশে এসে উপস্থিত হয়ে যেত আর বলতো, আবু বকরের কি হলো, আবু বকরের কি হলো যে এত কান্নায় বিভোর হয়ে গেল? অথচ চিন্তা করুন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তারপরেও মৃত্যুর জীবনকে নিয়ে তারা কতটা ভয় করেছেন। প্রিয় উপস্থিতি, অথচ মৃত্যুকে নিয়ে আমরা ভাবছি না, অথচ আমরা মনে করছি এসেছি এই পৃথিবীতে, যতটুকু ইচ্ছা খাবো, ঘুরবো ফিরবো, এই পৃথিবী ছেড়ে চলে যাব। জমিন একদিন হাড় হাড্ডি সব কিছুকে খেয়ে ফেলবে, আমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। প্রিয় উপস্থিতি, এসব কিছুই ছলনাময়, এসব কিছুই ছলনাময়। পৃথিবী যেন একটা ধোঁকার বস্তু, শুধু আমাদেরকে ধোঁকায় ফেলছে। পৃথিবীতে যত আশা, যত স্বপ্ন যেন আমাদেরকে গ্রাস করে ফেলছে, আর ওই স্বপ্ন নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত হচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসাঢালা প্রাচীরের মধ্যে থাকো না কেন, যদিও তোমরা সীসাঢালা প্রাচীরের মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, মৃত্যুর স্বাদ তোমরা আস্বাদন করবেই। মৃত্যু থেকে কেউ কোনোদিন পলায়ন করতে পারে নাই, মৃত্যু থেকে তুমিও পলায়ন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময়ে কাফেরেরা মশকরা করে বলতো, যারা আমরা এই নবীর দেখানো পথ পদ্ধতি অনুকরণ করব, যেই নবী মরে যাবে, যেই নবী মরে যাবে, এই নবীর আমরা অনুকরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি উত্তরে বলেছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, আমি তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী করি নাই, আমি তোমার পূর্বে কোনো মানুষকে চিরজীবী করি নাই, যে তারা এই পৃথিবীতে সারা জীবন অবস্থান করবে।
এই পৃথিবীতে তারা সারা জীবন থেকে যাবে, এরকম মানুষ আমি কোনো পয়দা করি নাই। আফাইম মিথ্যা ফাহুমুল খালিদুন, তুমি মরবে আর তারা কি বেঁচে থাকবে? তার মানে তুমি যদি মরো তাহলে তারাও মরবে, তোমার পূর্ববর্তী যত মানুষ এসেছিল তারাও মরে গেছে। প্রিয় উপস্থিতি, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর আমি তোমাদেরকে ভালো এবং মন্দের মাধ্যমে পরীক্ষা করব। তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে, তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। প্রিয় উপস্থিতি, পরকালের জন্য আপনি কি পাঠালেন? পরকালের জন্য আপনি কি সঞ্চার করলেন? পরকালে আপনি কি নিয়ে যাবেন? আল্লাহ তাআলার সাথে কি নিয়ে আপনি সাক্ষাৎ করবেন? যে সাক্ষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, আপনাকে জান্নাত দিবেন। আপনি কি পাঠালেন, কি এই পৃথিবীতে রেখে গেলেন, যেগুলি পরকালে আপনার জন্য ওয়াসিলা হিসেবে কাজ করবে? আপনি ভাবতেই পারছেন না। মৃত্যু এত চিরসত্য জিনিস, মৃত্যু এত কঠিন বাস্তবমুখী একটা জিনিস। পৃথিবীতে যত আশা করেন, সকল আশা এই পৃথিবীতে পূরণ হয় না। কিন্তু পরকালের জন্য যদি কিছু করে যেতে পারেন, পরকালের সঞ্চয় যদি করে যেতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আপনার মনের চাহিদা ইচ্ছা মতো যত যা কিছু প্রয়োজন সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, অতএব আসুন আমরা মৃত্যুকে খুব কঠিনভাবে স্মরণ করি। আমরা মৃত্যুকে খুব কাছ থেকেই দেখি। আপনারা গতকাল এবং পরশুর ঘটনা হয়তো শুনেছেন, দেখেছেন। ছোট্ট একটি বাচ্চা মায়ের সাথে হাঁটতেছিল। কে জানে আজকে তার সারা জীবনের শেষ সমাপ্তি, কে জানে তার হাঁটতে শেখার পূর্বেই তার জীবনের সমাপ্তি, কে জানে তার কথা বলার পূর্বেই তার বাকশক্তি রুদ্ধ হয়ে যাবে, কে জানে আজকে তার মায়ের হাত ধরে আর চলতে পারবে না, কে জানে তার বাবার মুখটি আর চিরজীবনের জন্য দেখতে পাবে না। অথচ হাঁটতে হাঁটতেই মা দেখলো পেছনে আর সন্তান নেই। সন্তান কোথায় গেল? সন্তান কোথায় চলে গেল? আজকে আমাদের কি হলো যে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি? আজকে আমাদের কি হলো যে মৃত্যুর ভয় আমাদের অন্তরে কাজ করছে না? অন্যায় অশ্লীল বেহায়াপনা আমাদের সামনে আসলেও সেটা দেখে আমাদের অন্তর কাঁপে না। আমরা আবার ওই অন্যায়ের কাজেই ফিরে যাচ্ছি, ব্যস্ত হয়ে পড়ছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা করুন। তওবারও লিমিট রয়েছে, তওবা করারও সময় রয়েছে। এরকমই একদিন এমন একটা সময় আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে, আমরা ভাবতেই পারবো না। মানুষেরা আর আমার নাম ধরে ডাকবে না, মানুষেরা বলবে না অমুকের লাশটা ধরো, অমুকের নাম ধরে ডাকবে না যে অমুককে গোসল করাও, অমুকের খাটলিটা ধরো, অমুককে ধীরে ধীরে কবরে নামাও। এরকমটা আর বলবে না, বরং বলবে খাটলিটা ধরো, ধীরে ধীরে উঠাও, ব্যথা পাবে, আস্তে আস্তে নামাও, কবরে শায়িত করো। এভাবেই এক সময় আমাদের নামটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। যেই স্ত্রীকে ছাড়া আমি ঘুমাতে পারতাম না, যেই সন্তানের আদর স্নেহ ছাড়া আমার দিন কাটতো না, যেই বাবা মায়ের স্বপ্ন ছাড়া আমার স্বপ্ন বাস্তবায়িত হতো না, এসব কিছু যেন একদিন ধুলায় ধূসরিত হয়ে যাবে। একদিন আমাদের স্বপ্ন আমাদের অন্তর থেকে হারিয়ে পড়বে, হারিয়ে যাবে, আমরা ভাবতেই পারবো না। প্রিয় উপস্থিতি, অতএব পরকালে আপনার কোনো কিছুই কাজে আসবে না। এত ধন সম্পদ, এত কিছু রেখে যাবেন, কোনো কিছুই কাজে আসবে না। এসব কিছু যেন একদিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, মাল বিপক্ষে সাক্ষী দিবে। আপনি এতগুলো মাল কোথা থেকে অর্জন করেছেন? মাল আপনার বিপক্ষের কাল হয়ে দাঁড়াবে, মালগুলোই আপনার সাপ হয়ে আপনাকে দংশন করবে। প্রিয় উপস্থিতি, পরকালের জন্য যদি মাল সঞ্চয় করতে পারেন, পরকালের জন্য যদি কিছু সঞ্চয় করতে পারেন, তাহলে সেগুলোই আপনার কাজে আসবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান আপনি সঠিকভাবে পালন করুন। যেটা বলছিলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি ভাবছেন আমার বয়স হয় নাই,
আমি কেন মুখে দাড়ি ছাড়বো? আপনি ভাবছেন আমার তো এখনো বয়স হয় নাই, নাতি নাতনির মুখ দেখি নাই, কেনই বা আমি সালাত পড়তে যাব? আপনি হয়তো ভাবছেন আমার অনেক বয়স বাকি, আমি পৃথিবীতে আমার ইচ্ছা মতো দম্ভ ভরে চলাফেরা করব, আমার অনেক হায়াত বাকি, অনেক দিন আমি এই পৃথিবীতে বাঁচব। একটু আগে বলছিলাম সেই ছোট্ট বাচ্চাটির কথা, সেই সাজিদের কথা। তার মায়ের, তার বাবার আহাজারি, গ্রামবাসীর আহাজারি, যারাই দেখেছে তার লাশটি, যারাই দেখেছে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, তারাই চোখ দিয়ে পানি বের করেছে। এমনই একটা মুহূর্ত আমাদের জন্য যে চলে আসবে, জানিয়ে আসবে না, আমাদেরকে বলবে না অমুক তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি একটু পরে আসছি, এরকম কথা বলবে না। তুমি তাড়াতাড়ি ভালো আমলগুলো করে নাও, আমি প্রস্তুত হচ্ছি, তুমি তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে এসো, আমি প্রস্তুত হচ্ছি, এমন কোনো কিছুই বলবে না। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আমাদের কাছে এসে আমাদের জানটাকে বের করে নিয়ে চলে যাবে। যেমনটি কয়েকদিন আগে দেখেছেন, একজন আলেম ফরিদুল ইসলাম গাইবান্ধার কোনো এক মাহফিলে আলোচনা করার সুযোগ পেয়েছিলেন। মাত্র 2 মিনিট 40 সেকেন্ডের মতো আলোচনা, কেবল শুরু, কেবলই তিনি এই আয়াতটি পাঠ করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কথা বলার কিছুক্ষণ পরপরই মালাকুল মাউত তার কাছে উপস্থিত হয়ে তার জানটাকে নিয়ে চলে গেল। মাহফিল পড়ে থাকলো, এতগুলো শ্রোতা নিস্তব্ধ হয়ে গেল। সে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমাদের মাঝ থেকে চলে গেল। এরকমই একটা সময় রাস্তায় হাঁটতে হাঁটতেই হতে পারে আমার মৃত্যু। গাড়িতে উঠে বসে আছি, আরামের ঘুম, এর ঘুমটাই যেন আমার চিরনিদ্রায় শায়িত হয়ে যেতে পারে। রাত্রিবেলায় ঘুমালাম, আবার যে সকাল হবে, আবার যে সকাল পাবো, এরও কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা এই পৃথিবীতে বাঁচবার জন্য, এই পৃথিবীতে ভোগ বিলাসিতার জন্য কত আয়োজন, কত প্রিয়জন, আর কত কি সব কিছু নিয়ে আমরা ব্যস্ততায় রয়েছি। প্রিয় উপস্থিতি, একটু চিন্তা করুন, এরকমই আমাদের জীবনটাও হঠাৎ করে শেষ হয়ে যাবে। সেদিন আর আমাকে আপনাকে নাম ধরে ডাকবে না, বলবে অমুক লাশ। প্রিয় উপস্থিতি, যেদিন আমরা মারা যাব, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে, তোমাদের প্রতিদান কোনো কম বেশি করা হবে না। এই পৃথিবীতে তোমরা যা আমল করেছিলে, সেটা ভালো হোক আর মন্দ হোক, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে দিয়ে দিবেন। ভালো হলে তো ভালো, আর যদি মন্দ হয়ে যায় তাহলে সারা জীবনের জন্য গেল। প্রিয় উপস্থিতি, সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুযিহা আনিন নার, যখনই মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে যখন তাকে পূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া হলো, ফামান যুযিহা আনিন নার, এরপরে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো, রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই বড় সফলতা অর্জন হলো, সেই বড় সফলকামী হলো। আর যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো না, আর যাকে জাহান্নামে প্রবেশ করানো হলো, তার পরিস্থিতিটা কি হলো, এটা একটু হলেও অনুমেয়। প্রিয় উপস্থিতি, এই আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন হলো ছলনাময়, ধোঁকাময়। রাত্রে ঘুমাচ্ছেন, কত বড় আশা, আগামীকাল এটা করব, ওটা করব, সন্তানদের নিয়ে ঘুরতে যাব, কিন্তু ওই ঘোরাটাই যে আপনার শেষ ঘোরা, কিন্তু ওই উঠাটাই যে আপনার শেষ উঠা, ওই ঘুমটাই যেন আপনার শেষ ঘুম হয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, অতএব পরকালের জন্য কি করছেন একটু চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময় রেখেছেন মানুষদের জন্য, এই নির্দিষ্ট সময় একটু এদিক ওদিক হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সময়েই মানুষ মৃত্যুবরণ করবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো আত্মার জন্য শোভনীয় নয়, কোনো আত্মার জন্য এমনটা নিয়ম নয় যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সময় ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত সে মৃত্যুবরণ করবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারিত যে সময় লিপিবদ্ধ করে রেখেছেন, সেই নির্ধারিত সময়ে সে মৃত্যুবরণ করবে। ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, এই পার্থিব জীবনে চলাফেরার সময়ে সে ব্যক্তি যদি দুনিয়ার কোনো কিছু চায় তাহলে আমরা তাকে দুনিয়া দিই, ওই অংশগুলো দিই। ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যে ব্যক্তি আখিরাতের কোনো কল্যাণ চায়, আখিরাতের কোনো কিছু চাই, তাকে আমরা আখিরাত দিই। ওয়াসানাজিস শাকিরিন, আর আমরা কৃতজ্ঞশীল ব্যক্তিদেরকে প্রতিদান দিই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছেন, কেউ যদি অন্যায় কাজ করতে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্যায় কাজের সুযোগ দিয়ে দেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা প্রদান করেন না। কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য তার একটা ব্রেনকে তার দুনিয়াতে চলার জন্য ইচ্ছাধীন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা ভালো পথ আর কোনটা মন্দ পথ, কোনটা ভালো জিনিস আর কোনটা মন্দ জিনিস, এসব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দিয়েছেন যে এখন তুমি চলো, তুমি চাইলে এটা করতে পারো, চাইলে ওটা করতে পারো। সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হয়ে থাকে। তবে ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, আর খারাপ কাজ করলে, অন্যায় কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে অসন্তুষ্ট হন। এই ঘোষণাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তাই এই পৃথিবীতে কেউ যদি ভালো কাজ করতে চায়, ভালো পথে আসতে চায়, সঠিক পথ গ্রহণ করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মন মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেগুলি দান করেন। আর যে ব্যক্তি খারাপ পথে চলতে চায়, অন্যায় পথে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সেটা দেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করবেন, তাকে পরীক্ষা করবেন সে কোন পথে চলছে। যেমন আমরা পরীক্ষার হলে বসে একজন টিচার তাকে খাতা কোশ্চেন দিয়ে দেওয়ার পরে তাকে আর বলবে না তুমি এটা কেন লিখছো, ওটা কেন লিখছো, কারণ সে যা ইচ্ছা তাই লিখবে। লেখার পরবর্তী সময়ে তখন ওস্তাদ তাকে পাকড়াও করবেন যে তুমি কি লিখেছো, সঠিকটা লিখেছো নাকি অন্য কিছু লিখেছো। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেন এই পৃথিবীতে একটা পরীক্ষাগার আর আমাদের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্র সবকিছু ছেড়ে দিয়েছেন আল কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট সময় আসলেই সে সময় আমাদেরকে ধরে পাকড়াও করবেন এবং আমাদের হিসাব নিকাশ গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, অতএব এমন একটা সময় আসবে যে সময়ে আমরা অনেক আশা করব, কিন্তু ওই আশা আমাদের কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, এমন একটা সময় চলে আসবে যে সময় চলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো তওবা কবুল করবেন না, আমাদের কোনো দোয়া কবুল করবেন না। যেমনটি আপনারা শুনেছেন ফেরাউনের কথা। ফেরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল তখন সে বুঝতে পারলো আজ আমার আর নিস্তার নেই, আজ আমার আর বাঁচার কোনো উপায় নেই। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল, আমানতু বিরাব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ঈমান আনা গ্রহণ করেন নাই। অনুরূপভাবে এমন সময় চলে আসবে যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদের তওবাকে কবুল করবেন না। প্রিয় উপস্থিতি, মানুষের মৃত্যুর পূর্বেই এজন্য যত কাজ আছে সব কিছু সম্পাদন করে যেতে হয়। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমাদের কারোর মৃত্যু আসার পূর্বেই। তার মানে মৃত্যুর পরবর্তীতে দান করলে তোমার সন্তান, তোমার আত্মীয় দান করতেও পারে, কিন্তু ওই মৃত্যুর পূর্বে দানটা তোমার যেরকম কাজে আসবে, যেরকম তোমার কল্যাণে আসবে, তোমার মৃত্যুর পরে আর ওই ধরনের কল্যাণ নাও আসতে পারে। কারণ তোমার কাছে যেমন তোমার বাবা মা অঢেল সম্পদ রেখে গিয়েছে, তুমি যেমন তোমার পিতামাতার জন্য কোনো সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারছো না, তুমি যেমন তোমার পূর্বের যারা ছিল তাদের জন্য কল্যাণকর পথে তোমার ধন সম্পদ দান করে যেতে পারছো না, অনুরূপভাবে তোমার সন্তান তোমার জন্য পরবর্তীতে আবার দান করবে, এটা আশা পোষণ করাটাও একটা বোকামি। প্রিয় উপস্থিতি, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো তোমাদের কারো নিকটে মৃত্যু আসার পূর্বেই। কেন?
যখন আমাদের কারো কাছে মৃত্যু চলে আসে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন আমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, যখন আমাদের কারো কাছে মৃত্যু চলে আসে, তখন যেন আমরা এরকম ভাবে বলতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ওই মৃত্যু ব্যক্তি এভাবে বলে, হে আমার প্রতিপালক, আমার মৃত্যু তো খুব কাছাকাছি চলে এসেছে, আমাকে অল্প সময়ের জন্য কিছু ছাড় দেওয়া হোক, আমি আবার পৃথিবীতে যাই, আমাকে কিছু সময়ের জন্য ছাড় দেওয়া হোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে বলবে যে ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি দান সাদাকা করি আর সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হই, এজন্য আমাকে কিছু সময় দেওয়া হোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সময় আর সময় দিবেন না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারিত একটা সময় লিখে রেখেছেন। ওই সময় যখন আসবে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো সময় চলে আসে, সময় ঘনিয়ে আসে, ওই সময়কে এগিয়েও নিয়ে আসা হয় না, আবার পিছিয়েও দেওয়া হয় না। নির্ধারিত সময়ে তাকে পাকড়াও করা হয়, নির্ধারিত সময়ে তার আত্মাটাকে তার শরীর থেকে বের করে নেই মালাকুল মাউত। প্রিয় উপস্থিতি, অতএব আমাদেরকে মৃত্যুর পূর্বেই আমার জন্য কিছু করে যেতে হবে। আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করবে, সেটা তো হিসাব রাখবেনই, কিন্তু আপনি কি করবেন পরকালে গিয়ে, এই হিসাব আপনাকে আরো বেশি রাখতে হবে। কারণ আপনার সন্তান, তারাও আপনি যেভাবে কিছু করেছেন, আপনার সন্তানও সেভাবে কিছু করে ফেলবে। অতএব আপনি মরে গেলে আপনার আর কোনো পথ থাকবে না। কারণ মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল ব্যতীত। কিন্তু 3টি আমল কজন মানুষ করে যেতে পারে? ইলম, উপকারী ইলম, সুসন্তান, সাদাকায়ে জারিয়ার মতো কাজ কজন মানুষ করে যেতে পারে? যেমন আপনার অঞ্চলে, আপনার গ্রামে এত সুন্দর একটি মসজিদ হচ্ছে, যেই মসজিদে মানুষ নিয়মিত সালাত আদায় করবে, সুন্দরভাবে সালাত আদায় করবে, সেখানে মানুষদের যত নেকি, সেই নেকি আপনি পেতে পারেন এই সাদাকায়ে জারিয়ার মতো কাজে অংশগ্রহণ করার মাধ্যমে। আজকে দেখেন জানালাগুলি কিভাবে আছে শীতের দিন, অথচ কষ্ট করে সালাত আদায় করছেন। দেখেন দরজাগুলিও হয়নি, তারপরে এখানে সালাত আদায় করছেন। হয়তো আরো কিছু কাজ বাকি আছে, কিছু অর্থ হয়তো বা ঋণ হিসেবে আছে, সেগুলো বাকি রয়েছে। সেগুলো যদি আপনারা পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, তখন সে এভাবে বলতে থাকে, ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ, আপনি আমাকে আবার ফিরিয়ে দিন। কেন ফিরিয়ে দিব? তখন সে বলছে লাআল্লি আমালু সালিহান, যাতে করে আমি সৎ আমলগুলি করতে পারি, ফিমা তারাকতু, যেগুলি আমি ছেড়ে এসেছি, ওই কাজগুলি যেন আমি আবার ওই পৃথিবীতে গিয়ে করতে পারি। অতএব আপনি আমাকে আবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সাবধান, এটা কথকের কথা মাত্র। যেমনটি আমরা অনেক সময় বন্ধুরা মিলে কোনো একটা বিষয়ের কথা বলি, তখন অন্য বন্ধুকে হতভম্ব করে দিলে তখন ওই বন্ধুকে আবার সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে আরে এটা তো কথার কথা বলেছি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেদিন ওই ব্যক্তি যে আশা করবে যে আল্লাহ, পৃথিবীতে আমি যে কল্যাণকর কাজগুলো ছেড়ে এসেছি, ভালো কাজগুলি ছেড়ে এসেছি, সেই ভালো কাজগুলি আবার আমি পৃথিবীতে গিয়ে করব। অতএব আপনি আমাকে সুযোগ দিন, আমি আবার যাই পৃথিবীতে গিয়ে কল্যাণকর কাজগুলি করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি উত্তরে এই কথা বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সাবধান, এটা কথকের কথা মাত্র, সাবধান, এটা কথকের কথা মাত্র, সাবধান, এটা কথার কথা মাত্র। তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। তোমাকে যদি এই পৃথিবীতে হাজারো বার এই পৃথিবীতে পাঠানো হয়, হাজারো বার এই পৃথিবীতে তোমাকে আসার সুযোগ করে দেওয়া হয়, তারপরেও তুমি যে অন্যায় কাজগুলি করছিলে তার চেয়েও 1000 গুণে অন্যায় কাজ করবে। প্রিয় উপস্থিতি, অতএব মৃত্যুর পূর্বেই আমাদেরকে কিছু সঞ্চয় করে যেতে হবে। মৃত্যুর পূর্বেই আমাদের জন্য পাথেয় পাঠাতে হবে, যেন আমরা ওই পাথেয়গুলো অর্জন করতে পারি। এই পৃথিবীটা যেন একটা রঙ্গমঞ্চ, নাট্যকর নাট্যমঞ্চ। এই পৃথিবীতে আমরা যত ঘোরাফেরা করছি, একে ধোকা দিচ্ছি, ওকে ধোকা দিচ্ছি, কত কি না করছি, কত কিছু নিয়ে ব্যস্ত রয়েছি, কিন্তু ওই নাট্যমঞ্চের বাইরে যেমন একটা রূপ থাকে আর তাদের একটা প্রদর্শিত রূপ থাকে, অনুরূপভাবে আমাদের যেন এটা একটা প্রদর্শিত রূপ, কিন্তু আমাদের বাইরের একটা রূপ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কেউ দেখতে পাচ্ছে না। সেটার জন্য আমাদের কিছু পাথেও নিয়ে যেতে হবে, সেটার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে, সেগুলি আমাদের করতে হবে। তার ভিতরে এটা একটা যে মানুষ যখন মারা যাবে তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
এই বিষয়ের একটা আকাঙ্ক্ষা করবে যে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি যাই, আমি গিয়ে সাদাকা করব। প্রথম একটা আফসোস করবে মৃত্যুর পরে মানুষ, কারণ বোঝা যাচ্ছে সাদাকার কত শক্তি, সাদাকার কত শক্তি এটা বোঝা যাচ্ছে। যে মানুষ অন্যান্য আমলের কথা কিন্তু এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন এখানে যে আগে বললেন যে সৎ আমলের কথা নয়, বরং আগে বললেন সাদাকার কথা, যে ফাসাদদাকা, যেন আমি সাদাকা করতে পারি, ওয়া আকুম মিনাস সালিহিন, এরপরে বলছেন যে এবং সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। অতএব আপনার বাড়িতে, আপনার ঘরেই এরকম একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তৈরি হয়েছে, আরো কতগুলো কাজ বাকি রয়েছে। অবশ্যই আপনি আল্লাহর পথে খরচ করুন, এটা আপনার পাথেয় হিসেবে কাজ করবে। এই পৃথিবীতে আপনার সন্তানের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য যা কিছু রেখে যাবেন সব কিছুই যেন ফিতনা। তার মানে এই নয় যে সন্তানকে নিঃস্ব করে রেখে যেতে হবে। যদি কিছু পারা যায় তাহলে অবশ্যই সন্তানের জন্য রেখে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করতে হলে সর্বোচ্চ 1/3 দান করবে। মানে আল্লাহর রাস্তায় দান করতে গেলেও একজন ব্যক্তি পরিপূর্ণ দান করতে পারবে না, 3 ভাগের সর্বোচ্চ 1 ভাগ দান করতে পারবে, 2 ভাগ তার ওয়ারিসদের জন্য রেখে যেতে হবে। অন্য হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নিঃস্ব করে রেখে যেও না, যে পরবর্তী দিন তোমার সন্তানরা আবার অন্যের কাছে হাত পেতে বেড়াবে। অবশ্যই সন্তানদের জন্য পারলে রেখে যেতে হবে, তবে নিজের বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রথমে বলছিলাম যে মাল সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। মানুষ এই পৃথিবীতে যা কিছু করে যাবে সব কিছু কিয়ামতের মাঠে সে দেখতে পাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর দেখো তোমার পরবর্তী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন যা তোমরা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে আমাদের আমলনামাগুলো দিয়ে দিবেন আমাদের হাতে, তখন তো আমরা আমাদের আমলনামাগুলো দেখতে পাবো যে হ্যাঁ, আমি অমুক সময়ে অমুক মসজিদে সালাত আদায় করেছি, অমুক সময়ের অমুক দিনে আমি একটা মসজিদের ইট দিয়েছি, অমুক সময়ে আমি মসজিদের এই কাজটা করে দিয়েছি। এরকম ভাবে যখন সকল কাজগুলি দেখতে পাবো, ওই সময়ের কথা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যারা পাপী তারা তাদের আমলনামাগুলো দেখতে পাবে, তাদের যখন হাতে দিয়ে দেওয়া হবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপরে তারা বলবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, হায় দুর্ভোগ, এ কেমন কিতাব, এ কেমন দফতর, এ কেমন গ্রন্থ, এ কেমন খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট কোনো গুনাহ ছাড়া নাই, বড় কোনো গুনাহ ছাড়া নাই, ছোট কোনো পাপ ছাড়া নাই, বড় কোনো পাপ ছাড়া নাই, ছোট কোনো আমল ছাড়া নাই, বড় কোনো আমল ছাড়া নাই, সব যেন লিপিবদ্ধ করা রয়েছে, সব যেন লিপিবদ্ধ করা রয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর তারা যা কিছু করেছে সব কিছুই তারা ওই খাতার মধ্যে উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর সেদিন তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করবেন না। তার মানে আপনি পৃথিবীতে যদি বিন্দু মাত্র ছোট্ট কোনো একটা ভালো কাজ করে যান, সেটার যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান প্রদান করবেন, অন্যায় কোনো কিছু করে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি পাকড়াও করবেন। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা আলোচনা ছিল, আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে বিষয়গুলো কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুন এবং আমাদের পরবর্তী জীবনকে যেন আমরা পরকালের জন্য সুন্দরভাবে সাজাতে গোছাতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, মৃত্যু অতীব সত্য একটা জিনিস। অনেক মানুষ পরে এসেছেন, প্রথমকার আলোচনাগুলো আপনারা মোটেও শুনতে পাননি। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যেই খতিবই এখানে আসুক না কেন, শুধুমাত্র আপনার পরকালের আশাতে, পরকালের পাথেয় অর্জন করার লক্ষ্যে
আপনি যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এতে আপনার জীবন কল্যাণময় হবে। পার্থিব যেমন সুখময়, পার্থিব জীবন যেমন সুখময় হবে, পরকালও তেমনই সুখময় হবে। বলছিলাম, মৃত্যু একটি অনিবার্য সত্য বিষয়। পৃথিবীতে মানুষ সবকিছুই অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মৃত্যু এত নিশ্চিত একটা বিষয়। মৃত্যু এমন নয় যে বয়স্ক হলেই তার মৃত্যু হবে। মৃত্যু এমন নয় যে ছোট্ট বাচ্চা তার মৃত্যু হবে না। মৃত্যু এমন নয় যে সে অসুস্থ হয়েছে তাই তার মৃত্যু হবে। মৃত্যু এমন নয় যে তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, তাই সে মৃত্যুবরণ করবে। এমন নয় যে আমি বার্ধক্যে উপনীত হই নাই, খুব সতেজ রয়েছি, আমার রক্ত টকবক করে ফুটছে, পূর্ণাঙ্গ যুবক যুবতী, সেজন্য আমার মৃত্যু হবে না। বিষয়টি এমন নয়। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু গ্রাস করে ফেলবে। পৃথিবীর লোভ, লালসা, আশা সবকিছুকে ধ্বংস করে ফেলবে এই মৃত্যু। অতএব আপনি যেখানে থাকেন না কেন, মৃত্যু আসবেই। বিআইয়ি আরদিন তামুত, আপনি যেখানে থাকেন না কেন, যে জায়গাতেই থাকেন না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবে, মৃত্যু আপনাকে ধরে ফেলবে। অতএব উদাত্ত আহ্বান থাকবে, মৃত্যুর জন্য পাথেয় অর্জন করুন, মৃত্যুর জন্য জীবনকে প্রস্তুত করুন, মৃত্যুর জন্য আপনার সন্তানকে প্রস্তুত করুন, মৃত্যুর জন্য আপনার মালগুলিকে প্রস্তুত করুন, যেগুলি আপনার পরকালে কাজে আসবে। অনেক আলোচনার বিষয় ছিল, কখন তওবা করবেন, কখন তওবা করলে আপনার তওবা কবুল হবে, কখন তওবা কবুল করলে আপনার তওবা কবুল হবে না। অনেকগুলো বিষয়ের আলোচনার প্রয়োজন ছিল। যেহেতু জুমার সালাতের সময় সন্নিকটে, অতএব আমরা আজকের আলোচনা এখানে সমাপ্তি করছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিশেষভাবে ফরিয়াদ করছি, হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে মৃত্যু দাও। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে মৃত্যুর ভয় দাও। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের পথে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরটাকে নরম করে দাও। হে আল্লাহ, আমরা যেন সঠিকভাবে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মোতাবেক আমল করে যেতে পারি, পদ্ধতি মোতাবেক আমল করে যেতে পারি, সেই তৌফিক দান করো। আমিন।